হাত ছাড়ো। আমার কি কোনো স্বাধীনতা নাই? তুমি আমার হাত ধরে টানাটানি করে এখান থেকে নিয়ে যাচ্ছ। আর মানে কি যে যাই বলবে তাই করতে হবে, যা বলবে তাই শুনতে হবে? কি আমার কি নিজের কোনো স্বাধীনতা নাই? জিনিয়া, তুমি কেন বুঝতে পারতেছো না? এরকম খোলামেলা একটা জায়গায় তোমার এরকম একটা অর্ধনগ্ন পোশাকে কেউ যদি দেখে ফেলে, কি বিচ্ছিরি একটা অবস্থা হবে। তুমি কি জানো গ্রামে তোমাকে নিয়ে কত সমালোচনা হচ্ছে, কত নোংরা নোংরা আজে বাজে কথা হচ্ছে? আমি কিচ্ছু বলতে পারি না, আমি প্রতিবাদ করতে পারি না, কারণ তুমি নিজে তো ঠিক না। আমার কত কথা সহ্য করতে হয় সেটা তুমি বুঝতে পারবে না। বুঝতে পারতে এই তুমি যদি আমার জায়গা থাকতে। যারা আমাকে নিয়ে সমালোচনা করে, কথা বলে, তাদের মধ্যে এখনো আধুনিকতার ছোঁয়াই ফোটেনি। তারা নিজেরাই এখনই অন্ধকারে আছে। আধুনিকতা, এই আধুনিকতাটা তুমি এমন একটা পর্যায়ে নিয়ে গেছো, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি হাসতে হাসতে কি বলতে পারবো আমার বউ গ্রামে ঘুরে ঘুরে খোলা পোশাকে টিকটক করে? তোমার তো আমাকে নিয়ে গর্ব করা উচিত। তোমার বউ একটা টিকটক সেলিব্রিটি। হোয়াট মাম্মি, আপনি একটু চাই আছেন কি লেগা? আমার খায় ফেলাইবেন নাকি? খাইয়া ভালো কেন? আমি খারা একার তোমার তামসা দেখতাছি। আম্মা খাড়ায় খাড়ায় তামসা দেখবেন কেন? আহে দুজন মিললেই তামসা করি। আমরা উড়াদুরা গান নাচবেন না আগে? পাগল হয়ে গেছে, সারাদিন টিকটক করতে পাগল হয়ে গেছে। এই সংসারে কাজ করবো কেন? হ্যাঁ, কে মানে কি? এটা জিজ্ঞেস করার কি আছে? আপনি নিজের কাম নিজেই করবেন, এইটা জিজ্ঞেস করার তো কোনো দরকার নেই। এই মাইয়া মুখ মনে তো কথা কাউ কেন? হ্যাঁ, আমার ছেলেরে তো তোমার বিয়া করায় নিয়ে আইছি, ভাবছিলাম এই সংসারে এসে আমার একটু কাজের সাহায্য সহযোগিতা করবা, তা তো করোই না। এমনকি নিজের কাজটা পর্যন্ত করো না, সব কাজ আমার উপরে ফালায় রাখো। আচ্ছা, এই সংসার আমার পোলার প্রতি তোমার এত অনীহা কেন? হ্যাঁ, আর সারা দিন এই মোবাইলের মধ্যে কি দেখো, কি আছে এতে? আরে আম্মা, আছে আছে, আপনি এগুলা বুঝবেন না। আপনি কই সেই অ্যানালগ যুগের মহিলা, আর আমি হইতেছি ডিজিটাল যুগের মাইয়া। আমার এই ডিজিটাল যুগের লগে অনেক কিছু তাল মিলে অনেক কিছু করতে হয়। তা তো বুঝলাম, তো নিজের কাজটা তো অন্তত নিজে করবা, তা? আচ্ছা শাশুড়ি আম্মা, আমি আসি। আমার এলাকা থেকে একটু ঘুরে আসা লাগবো, অনেকগুলা টিকটক করা বাকি, ওগুলা করমু। বিভিন্ন জায়গায় মানুষ দেখবো, ফ্যান ফলোয়ার্স এমনি লাভ দিয়ে পাইলা যে মুখা। আচ্ছা শাশুড়ি আম্মা, আমি যাই। হ্যাঁ, বাই। জিনিয়া, ও জিনিয়া, কই গেলা? আরে দেখো, বাজার থেকে পদ্মার ইলিশ লই আইছি, সেই রকম করে ভাজবা। জিনিয়া, হেই, সারার মতো চিল্লায়া পুরা বাড়ি মাথায় কেন দিছস? হ্যাঁ, জিনিয়া কই? তুমি আসছো কেন? সে জানি বাইরে কি জানি কি করতে গেছে। কি জানি কি করতে গেছে মানে কি? তোর নিজের বইরে গেছি গা, শাসন তো করতে পারস না বইরে। এখন বুঝছস ঘরের বইরে বেশি আদর তল্লাইতে মাথায় তুললে কি হয়? মা, আমি তো সবই জানি, কি করুম কও? ও যদি কথা না শুনে আমার কিছু করার আছে। কি আর করবি, শাসন করবি। ঘরের বইরে একটু শাসন করতে হয় জামাইরা। আর তোর জন্যই তো হয়েছে মোবাইলটা কিনা দেওয়ার পর থেকে এই মোবাইলের মধ্যে কিরকম ছবি কি কি জানি দেখে 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 তোর বউ এরকম উল্টা পাল্টা করে। বাড়ির বউ যদি রাস্তাঘাটে ঘুরা এরকম টিকটক করে, তুই ক বাড়ির মান সম্মান থাকবো কিছু? কিরে, খাবার মতো খারাপ হয়েছিস কেন? না, মানে হয়েছে কি, ও যে এরকম হয়ে যাবে এটা তো আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে কি আর আমি মোবাইল কিনে দিতাম? যাই হোক, যেইটা হয়ে গেছে করার তো কিছু নাই। তুমি ব্যাগটা ধরো, আমি দেখি ওই কই আছে। হ্যাঁ হ্যাঁ, তাই কর। নাইলে বাধ্য হয়ে আমারে কইতে হইব যে বাড়ির বউ টিকটকার, আমি সেই টিকটকার বউয়ের শাশুড়ি। আল্লাহ জানে কোন দিন জানি আমারে কয় আম্মা শুরু করে হাফ প্যান্ট গেঞ্জি এগুলা পরেন, তখন কি আমার মান সম্মান থাকবো? সি 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 সি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। জিনিয়া না? ওরে বাবা, মেঘ না চাইতে দেখি বৃষ্টি। যাই একটু কথা কয়ে আসি, কোনো না কোনো মতলব তো আছেই। এই জিনিয়া,
কেমন আছো? আমি তো ভালো আছি, তোমার খবর কি? আমি তো আল্লাহ দিলে অনেক ভালোই আছি। তবে তুমি যে হারে স্মার্ট হইতেছো এবং ভাবিরা যে হারে স্মার্ট হইতেছে তোমারে দেখে দেখে পুরো গ্রামটাই তো এখন স্মার্ট হয়ে যাবে। তো যাই হোক, সাইজে গুজে কোথায় যেতেছো? আর বলো না ভাবি, আমি টিকটক করার জন্য একটু লোকেশন খুঁজতেছিলাম এখানে ওখানে, পাইতেছি না। দেখি সামনের দিকে যাই, একটা ভালো লোকেশন যদি পাই ওখানে যাই টিকটক করব। যাও, চালায় যাও তোমার টিকটক, দেখা হয় ভালো বাবা। থাকো। হ্যাঁ, ওই যে গেল মায়েরা, আশ্চর্য বিষয়। এটা নিয়ে আর পারি না। কি ব্যাপার? চুমকি ভাবি না, এই মহিলাটা এখানে কি করতেছে? কাজ কাম নাই, সারাক্ষণ গ্রিঙ্গিবাজি করে বেড়ায়, গ্রিঙ্গিবাজি করে বেড়ায়। দেখি হ্যাঁ কোন খবর জানতে পারে। ভাবে, তুমি জিনিয়ারে দেখছো? না দেখি নাই, আর দেখলেও কি তোমারে বলবো না কি আমি? এই যে সটাং সটাং করে কথা কইতে তো ভালো লাগে না। দেখছো কিনা সেটা কও। আর দেখাও যদি না দেখার বান করো তাহলে কিন্তু খবর আছে। তুমি আর তোমার জামাই সবুজ এই যে গরু চুরি করে খাইছো, এটা যদি মাত্র বড় কই, তোমাকে কিন্তু গ্রাম ছাড়া করে দেবো। না না ভাই, এরকম কোনো কাজ তুমি কইরো না। তাহলে আমার গ্রাম ছাড়া করবো? হাজারো কাম তো তোমার ভাবি, তাই না? আর কি করতে হইব কও আমারে। তাহলে কও জিনিয়ারে দেখছো কিনা? দেখছি, এইদিকে গেছে, সাইজা গুজ্জা রং ঢং করে গেছে। দেখো গা তোমার বউ কি করতেছে। আমার বউ রং ডং করার, তুমি বুঝি রং ডং করো না? না তুমিও যেমন খারাপ, তোমার জামাইটা এখন খারাপ। গ্রামে কি সব চুরি চামারি করে বেড়ায়। বাপরে বাপ, কি যুগাইলো এটা! আগে দেখতাম গ্রামের বেডিরা বউরা জামাই গো পিছনে দৌড়ায়, এখন দেখি বেড়ারাও আর বউর পিছনে দৌড়ায়। শালা আজব এক গ্রাম। এই হচ্ছে আমার গ্রামের রোড। আজকে আমি দেখাবো তোমাদের আমাদের যে বাড়িটা আছে, জমিদার বাড়ি। তুমি তো জানো, তোমাদের আগে দেখেছি যে পিছনে দালানটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের বাড়ি। আমার বাড়ির কথা বললেই মানে বলে শেষ করা যাবে না, জমিদার বাড়ি। আর জমিদার বাড়ির পিছনে দালান তো দেখতে পাচ্ছই কত সুন্দর। আর এই দেখো গ্রামের মিঠো পথ, মানে হাঁটতেই মন চায়, হাঁটতেই মন চায়, এত সুন্দর। তুমি এই সময় এখানে? তুমি এখানে এই সময়? এই প্রশ্নটা আমার তো উচিত তোমাকে করা। তো কি হয়েছে তাতে এত রিয়াক্ট করার কি আছে? আমি কি করছি? আমি কি করছি? রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আর টিকটক করতেছে। হ্যাঁ, লোকজন যাইতেছে আর আসতেছে, কি ভাবতেছে বলো তো? তারপর বলতেছে আমি কি করতেছি? টিকটক করছি তো এই জন্য মানুষ দেখবে না? আর আমি তো কারো রাস্তা আটকায় রাখি নাই ভাই, আমি টিকটক করছি শান্তি মতন, লোকেশন ভালো লাগছে তাই টিকটক করছি। তো এখানে সমস্যার কি আছে? সমস্যা কি মানে? আরে বাবা, গ্রামের মেয়েরা কি পরে? শাড়ি পরে হাঁটে। হ্যাঁ, বরঞ্চ থ্রি পিস পরতে পারে। তোমার মতো এরকম খোলামেলা ড্রেস কেউ পরে নাকি? আর তুমি এইসব করছো, তোমার কেমন লাগতেছে জানো? তো একবারে বিচ্ছিরি লাগতেছে। এক্সকিউজ মি, আমি কি পরি কি পরি না এটা তোমার ব্যাপার না। তোমার এই যে একবারে পা থেকে মাথা পর্যন্ত একটা কুলির মতো লাগতেছে, আমি কি এটা নিয়ে কোনো সে করছি? তোমাকে কিছু বলছি? নিজেকে দেখো আগে। তোমাকে যদি আমি কিছু বলি নাই, তো তুমি আমাকে কিছু বলতে পারবা না। আর শুনো, তুমি এখন থেকে কানে দুল পরবা, গলায় একটা বড় লকেট নিবা, একবারে ইয়ো টাইপের স্টাইল করবা। তুমি এগুলো করতে পারো না? আরে আমারে কে কি বলবে? এইটা হলো গ্রাম। গ্রামে পুরুষরা লুঙ্গি পরে নলে এরকম ফর্মাল ড্রেসে পরে। এটা আমেরিকা বা শহর না যে তোমার ইয়ো 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 ড্রেস পরবে। মেন্টালিটিটা চেঞ্জ করো। গ্রামের পরিবেশটা দয়া করে একটু রক্ষা করার চেষ্টা করো। চারদিকে এত সমালোচনা হইতেছে তোমার আমার সাথে। হ্যাঁ, এবার হিসাব করে দেখো তো, কার বিরুদ্ধে বেশি সমালোচনা হচ্ছে, তোমার নাকি আমার? কে কার সমালোচনা করলো, কোথায় কি বললো, সেটা আমার দেখার দরকার নাই। আমার একটাই ফোকাস, আমি টিকটক করে ভাইরাল হব, আমার কোটি কোটি ফলোয়ার্স হবে। আর তুমি কি এটা চাও না যে তোমার বউকে সবাই চিনবে, জানবে, তার ফলোয়ার্স বাড়বে, তাকে ভালোবাসবে, রেসপেক্ট করবে? এটা তুমি চাও না? দেখো, জাস্ট ইমাজিন করো, রাস্তায় দেখেই দৌড়ে আসে বলবে, আপু আপনাকে আমি দেখছি, আপনাকে আমি চিনি, আপনার সাথে একটা সেলফি তুলতে চাই, একটা সেলফি তুলি প্লিজ। চাও না তুমি এগুলা? সম্মান, শোনো, এইসব সম্মানের কোনো দাম নাই, পুরোটাই ক্ষণস্থায়ী। তাহলে তুমি কেন এসব পিছে দৌড়াচ্ছ? আমি সেটা তো বুঝতে পারতেছি না। ক্ষণস্থায়ী হোক আর দীর্ঘস্থায়ী হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি টিকটক করে আনন্দ পাই, আর এটাই আমি করে যাবো। আর শুনো, এই আমার ভিডিওগুলো দেখার জন্য আমাকে কতগুলা মানুষ ফলো করে, কত ভিউজ হয় কোটি কোটি, তোমার কোনো ধারণা আছে? দেখো জিনিয়া, কথা বাড়ে কোনো লাভ নেই। এখানে
লোকজন জড়ো হয়ে যাবে, তুমি যে পোশাকে আছো মান সম্মান সব যাবে। আর তোমার খুঁজতে খুঁজতে আমার কতটা সময় লাগছে তুমি বুঝতে পারতেছো? শোনো, আজকের পর থেকে কোথায় যাবে কেন যাবে সেটা আমাকে জিজ্ঞেস করে যাবে, ঠিক আছে? হাত ছাড়ো। আমার কি কোনো স্বাধীনতা নাই? তুমি আমার হাত ধরে টানাটানি করে এখান থেকে নিয়ে যাচ্ছ। আর মানে কি যে যাই বলবে তাই করতে হবে, যা বলবে তাই শুনতে হবে? কি আমার কি নিজের কোনো স্বাধীনতা নাই? জিনিয়া, তুমি কেন বুঝতে পারতেছো না? এরকম খোলামেলা একটা জায়গায় তোমার এরকম একটা অর্ধনগ্ন পোশাকে কেউ যদি দেখে ফেলে, কি বিচ্ছিরি একটা অবস্থা হবে। তুমি কি জানো গ্রামে তোমাকে নিয়ে কত সমালোচনা হচ্ছে, কত নোংরা নোংরা আজে বাজে কথা হচ্ছে? আমি কিচ্ছু বলতে পারি না, আমি প্রতিবাদ করতে পারি না, কারণ তুমি নিজে তো ঠিক না। আমার কত কথা সহ্য করতে হয় সেটা তুমি বুঝতে পারবে না। বুঝতে পারতে এই তুমি যদি আমার জায়গা থাকতে। যারা আমাকে নিয়ে সমালোচনা করে, কথা বলে, তাদের মধ্যে এখনো আধুনিকতার ছোঁয়াই ফোটে নেই। তারা নিজেরাই এখনই অন্ধকারে আছে। আধুনিকতা, এই আধুনিকতাটা তুমি এমন একটা পর্যায়ে নিয়ে গেছো, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি হাসতে হাসতে কি বলতে পারবো আমার বউ গ্রামে ঘুরে ঘুরে খোলা পোশাকে টিকটক করে? তোমার তো আমাকে নিয়ে গর্ব করা উচিত। তোমার বউ একটা টিকটক সেলিব্রিটি। আমার মতো স্মার্ট মেয়ে এই পুরো এলাকার মধ্যে পাবা তুমি? হ্যাঁ, আমার কোটি কোটি ফলোয়ার্স। এত সহজ না এগুলো অ্যাচিভ করা, বুঝছো? তুমি আরো প্রাউডলি বলবা যে আমার বউ একটা টিকটক সেলিব্রিটি। আমার কতগুলো ফলোয়ার্স, কত কিছু, উফ, কত লাইক, এগুলো তুমি বুঝবা না। এখন যাও, আমি একটা লোকেশন খুঁজতেছিলাম, তুমি আমাকে সেখানে ধাম করে ডিস্টার্ব করে দিলা। আমি লোকেশন খুঁজে টিকটক করব। আর কাজের সময় কেউ ডিস্টার্ব করলে খুব বিরক্ত লাগে। এটা আমিও পছন্দ করি না, আর আমার ফ্যান ফলোয়ার্সও পছন্দ করে না। যাও, খ্যাত একটা, আমি চলে যাই। এই শুনো শুনো শুনো, চলো একটা টিকটক বানাই, তোমাকে একটু দেখাই। আরে না, আমিও কই পাগল হয়েছি, তোমাকে দেখাইলে আমার ফ্যান ফলোয়ার্স এমনি কমে যাবে। এটা যে কি করি আমি, পুরো টিকটক প্রতিবন্ধী হয়ে গেছে। আল্লাহ, কি পাপ করছিলাম, একটা প্রতিবন্ধী আমার কপালে দিছে। দেশের যে অবস্থা, আহারে মানুষগুলো কত কষ্টে আছে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব, কেমন আছেন? ও তুই? ওয়ালাইকুম আসসালাম। অবাক হবার কিছু নাই মাতবর সাহেব। তা কি মনে করে আমার বাড়িতে? তুই তো একটা বকাইটা মাইয়া। তোর নামে গ্রামের অনেক বিচার আছে, অনেক নালিশ আছে। তুই কি চাস তোর আমি গ্রাম থেকে বিচার সালিশ করে বাই করে দিই? হ্যাঁ, রিপোর্ট তো শুধু আমাগো মতো নিরীহ মাইয়াগো নামেই থাকবো। অন্য কোনো দিকে তো আপনি খোঁজও নেন না, আপনার চোখও যায় না। এই এই খোঁজ নেই না মানে? আমার সম্বন্ধে তোর ধারণা আছে? আমার সম্বন্ধে তোর ধারণা নাই। এই গ্রামে আনাচে কানাচে কি ঘটে সব অটো আমার কানে চলে আসে, বুঝছ? অটো চলে আসছে। তুই মনে করছিস আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। এরপরে যদি পারাবারি করছ, তোর নামে বিচার বসাইয়া জ্ঞান ছাড়া করাই তোমার। বিচার সবার যদি বসাইতেই হয়, ওই টিকটকার রানী যে আছে না, ওরা নিয়ে আগে বিচার করেন। আমারে নিয়ে পরে করলেও চলবে, আমি কিন্তু আবার ওই টিকটক ফিকটক করে এলাকার পরিবেশ নষ্ট করি না। এই তুই আবার কি করবি? এই এলাকায় টিকটকের রানী, এই এলাকায় টিকটকের রানী এলো করছে গা? কি মাথাটা ঠিক আছে? আবুল তাবুল কইতাছ? টিকটকের রানী কেনা? এই বেশি কথা কইস না তো, তুই আমার দিয়ে যা বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আপনারা কি বললে আপনি বিশ্বাস করবেন, আমার ওই কথাটা কন, ওইটাই আমি আপনারা প্রমাণ দেব। শোন, আমি কারো কথা বিশ্বাস করি না। আমি নিজে কানে শুনবো, নিজে চোখে দেখবো, তারপর আমি বিশ্বাস করব। কারণ আমি আমার নীতিতে বিশ্বাসী। এসব নীতিতে বিশ্বাস টিশ্বাস কইরেই তো আপনার গ্রামটা নষ্ট হইতেছে। এসব যদি গ্রামে জানাজানি হয়, দেখবেন কেউ আপনার আর সাপোর্ট করবো না। এই চুমকি যা বলে এটাই কিন্তু সত্যি হয়, এটা কিন্তু আজকে কইয়া গেলাম। তুই না একটু বেশি কথা কস, বেশি বক বক করিস না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়িতে যা, আমার মাথাটা কিন্তু গরম হয়ে যেতেছে। যা বলে যা। আরে জামু তো, এত অস্থির হইলেন কেন? যাওয়ার আগে একটা ভিডিও দেখাই, দেখেন, দেখে আপনার তখন আপনি বক্তব্যটা দেন।
আর না দেখালে তো আমার মনটাও শান্ত হইতেছে না। ভিডিওটা আপনারা দেখেই যাই। ভিডিও মানে কিসের ভিডিও, কার ভিডিও, কেমন ভিডিও? দেখেন তাহলে মাতবর সাহেব, এলাকার যা যা উন্নয়ন করছেন একটু নিজ চোখে দেখবেন না? দেখেন। হায় হায়, এইটা দেখি মফিজের বউ। হায় হায়, সর্বনাশ সর্বনাশ। হ্যাঁ, এটা তো মফিজের বউ। যাক, চিনছেন তাহলে। এত কষ্ট করে আপনারা বিশ্বাস করানোর লেগে ভিডিওটা কইরা আনছি। আর আপনি তো দেখলেন, এলাকার মানুষদের একটু দেখাই আসি যা যা উন্নয়ন হয়েছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মফিজের বউ টিকটক কইরা দি আমার গ্রামের 12টা বাজায় ফেলাইতেছে। সর্বনাশ। মফিজের মতো একটা শিক্ষিত পোলা, ভদ্র নম্র, ওর বউ টিকটক করে, তবে এই গ্রামে না না না, এইটা তো যেমন না, এইটা যেমন যাইব না। এইটা দিতে গেলে গ্রামের সব মহিলা মাইয়া নষ্ট হয়ে যাইব গা। এটার বন্ধ করতেইব। হ্যাঁ, এটার বন্ধ করতেইব। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, ভালোই হয়েছে, তোমার সাথে দেখা হয়ে গেল রাত্রের বেলায়। আমি তো তোমার বাড়ির দিকে যেতেছিলাম। কেন মাতবর চাচা, এত রাইতে আপনি আমাকে বাড়ি যাইতেছিলেন? কোন সমস্যা হয়েছে? সমস্যা মানে, আমি তো বাবা মহা সমস্যায় আছি। আর ওই সমস্যায় তুমি আমার ফালাইছ। হিসেব কি কইতেছেন চাচা আপনি? দেখো মফিজ, আমি তো তোমার চিনি, জানি, বুঝি, সব কিছু জানি। তুমি একটা শিক্ষিত পোলা, কিন্তু একটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগছে। চাচা, আমি ঠিক বুঝতে পারতেছি না আপনি আসলে কি কইতেছেন। দেখো মফিজ, আমিও প্রথম প্রথম বুঝতে পারি নাই তোমার মতো একটা নম্র, ভদ্র, শিক্ষিত পোলার বউ এই এলাকায় টিকটক করে বেড়ায়, আর চুমকির মতো একটা সস্তা মাইয়া তোমার বোন নামে আমার কাছে কমপ্লেন দিয়ে যায়। তাহলে এখন বুঝো ব্যাপারটা কত দূর যায় দাঁড়াইছে। চাচা, আমি তো আসলে অসহায় হয়ে পড়ছি, কি করুম বুঝতে পারতেছি না। ও তো আসলে এরকম ছিল না, হঠাৎ করে এরকম একটা পরিবর্তন হয়ে গেছে। দেখো রে বাবা, এই এলাকায় যত পোলা আছে তার সাথে বেশি তোমার আমি পছন্দ করি। কেন করি জানো? তুমি একটা শিক্ষিত পোলা, উচ্চ বংশের একটা পোলা। এই গ্রামে তোমাকে একটা মান সম্মান আছে, আমারও একটা মান সম্মান আছে। আর তোমার বউ, মানে আমরা এই গ্রামের ভিতরে এইসব কি করে বুঝো, মানে টিকটক করে, মানে এটা আমার ভাবতে অবাক লাগে। তোমার বউ, মানে একটা শিক্ষিত পোলার বউ হইয়া সে টিকটক কিভাবে করে কত নেই। আমি তো শিক্ষিত হয়েই বড় অন্যায় করে ফেলাইছি চাচা। আমি যদি গ্রামের মূর্খ হইতাম, চাষা বসে হইতাম, তাহলে তো আমার বউরে নিয়ে এরকম মানুষ সমালোচনা করতে পারতো না। মফিজ, তুমি তো বুঝো না, এই ধরনের কাজ যদি এলাকায় চলতে থাকে তাহলে এলাকার যত জুয়ান মাইয়া সব নষ্ট হয়ে যাবো গা। আর মান সম্মানটা কোথায় যাইব একবার ভাইবা দেখছো? চাচা, সবই আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি তো কোনো মতেই আমার বোর্ডের কন্ট্রোল করতে পারতেছি না। আমি সত্যি নিরুপায়। দেখো মফিজ, এইসব কথা আমি শুনতে চাই না। তোমার বউ তোমার কথা শুনবো না কি আমার কথা শুনবো? তোমার বউ যদি তোমার কথা না শুনে তাহলে কি তুমি একটা কাপুরুষ? তুমি কি জানো এই রাতের অন্ধকারে আমি তোমার সাথে যে কত ভয় নিয়ে কথা বলতেছি? এই জন্যই রাতের বেলা আমি তোমার সাথে দেখা করতে এসেছি। দিনের বেলায় যদি তোমার বাড়িতে যাই, আমি তোমার সাথে কথা বলি, তাহলে এলাকার লোকজন কি করবে জানো আমারে? দেখ, ওই যে মাতবর এখন ওই টিকটক আলার বাড়িতে গেছে। আমার খারাপ ভাববো না, খারাপ ভাববো। এই জন্য রাইতের অন্ধকার আইছি তোমার সাথে আমি কথা বলতে। চাচা, আপনি একটু আমাদের বোঝার চেষ্টা করেন। আমি জিনিয়ার আগের অবস্থা ফিরানোর জন্য অনেক চেষ্টা করছি। এত কথা বুঝি না। তোমার বউরে বউর জায়গায় ফিরত আনো, ওই টিকটক করা বন্ধ করো। যদি তোমার বউ টিকটক করা বন্ধ না করে, তাহলে
তোমারে আর তোমার বউরে এই গ্রামে আমি রাখতে পারব না। তোমাকে দুজন রে এই গ্রাম ছেড়ে চলে যেতে দিব। এইটা আমার শেষ কথা, আমি আর কোনো কথা বলতে চাই না। দাঁড়াও, সত্যি করে বলো তো, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলা? সেটা কেন তোমাকে বলতে হবে? তুমি যে সব জায়গায় ঘুরো, এখানে ওখানে যাও, সেটা কি আমাকে বলে যাও? দেখো, আমরা পুরুষ মানুষ, কাজের জন্য ধান্দার জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। তুমি একটা মেয়ে মানুষ, এত রাত অবধি বাইরে ছিলে। হ্যাঁ, যেতেই পারো, তাই বলে এত রাত অবধি? আমি তোমাকে জিজ্ঞেস করলাম কোথায় ছিলে, তুমি সেটা জানাতে চাচ্ছ না, বলতে চাচ্ছ না। এত বড় হ্যাডাম হয়ে গেছে তোমার। আমি তোমাকে গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছি, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। তাই জানতে চাচ্ছি যে তুমি কোথায় গিয়েছিলে। আর দেখবে কিভাবে? আমি টিকটকের রিলস বানানোর জন্য পাশের গ্রামে গিয়েছিলাম। ওইখানের পরিবেশটা এত বেশি সুন্দর, এত বেশি জোস, আমি এখন থেকে ভেবেই নিছি আমার টিকটকের সব ভিডিও আমি ওখানে বানাবো। আচ্ছা, তোমার একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি জিজ্ঞেস করার কি আছে? তুমি তো আমাকে কত কথাই বলো। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আজব ব্যাপার, শহরের এত নামি সব বিয়ের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি, ফিরিয়ে দিয়ে তোমাকে বিয়ে করলাম, আর আজকে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি তোমাকে ভালোবাসি কিনা। সত্যি করে বলো তো, তুমি কি চাও? মানে আমরা কি দুজন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি না? আমরা কি দুজনে হাত ধরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে পারি না? স্বাভাবিক জীবন? স্বাভাবিক জীবন মানে তুমি কি বোঝাচ্ছ? আমরা তো স্বাভাবিক জীবনেই আছি। তুমি বোঝো না স্বাভাবিক জীবন কি জিনিস? আর তুমি যে জীবন যাপন করতেছো সেটা স্বাভাবিক নয়, সেটা একটা অস্বাভাবিক জীবন যাপন। টিকটকে আসক্ত হয়ে যাচ্ছ তুমি, দিন দিন তুমি টিকটক প্রতিবন্ধী হয়ে যাচ্ছ। তুমি এখানে দৌড়াও, ওখানে দৌড়াও, আজে বাজে ড্রেস পরবো, নোংরা ড্রেস পরবো। সংসার কিভাবে চলে, সংসার মানুষ কিভাবে চলে, হাল কিভাবে ধরতে কিছু জানো তুমি? কখন কি রান্না হবে সেটা তুমি জানো? কোনো কিছু জানো না, জানতেও চাও না। এটাকে কি স্বাভাবিক জীবন বলে? বলো তুমি। দেখো, তুমি কিন্তু আমার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছো, এটা কিন্তু আমি একদম সহ্য করবো না। এতটুকু তোমার সহ্য হচ্ছে না, তাই না? আর তোমার আচরণের কারণে নানান মানুষ আমাকে কি ধরনের কথা বলে, আজে বাজে নোংরা কথা বলে, সেটা কি তুমি জানো? প্রতিটা দিন মানুষ এসে নালিশ করে, আজে বাজে কথা বলতেছে, বিচার দিচ্ছে। আচ্ছা, তুমি কি চাও শুধুমাত্র তোমার কারণে, তোমার এই নোংরামির কারণে আমাদের পরিবারের মান সম্মান সবগুলো ধুলা মিশে যায়, কারণ মানুষের কাছে ছোট হয়ে যায়? এমনিতে গ্রামের মাতবর আমাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে বলতো শুধুমাত্র তোমার কারণে। এই গ্রামের মানুষগুলো এমনি কেউ কারো ভালো দেখতে পারে না। আমি টিকটকে ভাইরাল হয়ে যাচ্ছি, প্রসিদ্ধ হয়ে যাচ্ছে, এই জন্য মানুষের হিংসা হচ্ছে। আর আমি থাকবো না এই গ্রামে। তারা যা বলছে তুমি তাই বিশ্বাস করতেছো? এই গ্রামে থাকা আমার পক্ষে সম্ভব না, যত সব মূর্খর দলগুলা। আমরা শহরে চলে যাব, দেখবে শহরের মানুষগুলো অনেক ভালো, তারপর কেউ তোমাকে কোনো কথা শোনাবে না। তোমার মতো করে চলতে গেলে আমাদের গ্রাম ছাড়তেই হবে, গ্রাম ছেড়ে শহরে যেতে হবে। শহরে গিয়ে করবোটা কি? হ্যাঁ, গ্রামে নুন আনতে পান্তা ফেরা ঠিক মতো চলাফেরা করতে পারে না, শহরে গেলে কি করতে হবে? বিখ্যাত থালা নিয়ে বসে থাকতে হবে, বিখ্যাত থালা নিয়ে বসে থাকতে হবে। তোমার চাহিদার শেষ নাই। তোমার চাহিদা তো গ্রামে বসে মেটাতে পারে না, সেটা শহরে গিয়ে কিভাবে মেটাবো বলো? হয়েছে, থাক। কেন যে আমি এই গ্রামে বিয়ে করলাম? বাবা মা বলছিল ঢাকায় বিয়ে দিবে আমাকে, তা না করে আমি তাদের কথা ওভারটেক করে তোমাকে বিয়ে করছি। এই জন্য বলে বাবা মার কথা শুনতে হয়। থাকো তো। এই মেয়ে, একই মেয়ে, বিয়ের আগে একরকম ছিল, আমার কথা শুনতো, আমার ভালোবাসতো, আর এখন আমার কোনো কথাই শোনে না। এতটা অবাধ্য কি করে হলো? এবার বল, তুই দিন দুপুরে দরজার উকিলে কি দেখতেছস? না মানে মফিজ ভাই, আপনাকে তো অনেকবারই ডাকাডাকি করতেছিলাম, কোনো সারা শব্দ পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু দরজা দিয়ে উকি ঝুঁকি মেরে দেখি যে আপনি বাসায় আছেন কি না। এই, তুই কি আমার ভূগোল বুঝাস? তুই খুব ভালো করে জানোস এই সময় আমি বাসায় থাকি না, তারপরও আমার নাম ভাঙাছিস। এই, সত্যি করে কর, সত্যি করে কর, কি কি করছিলি কর? না মানে মফিজ ভাই, তারা সব সময় তো টিকটকেই দেখছি,
কোনো সময় সরাসরি দেখি নাই, তাই ভাবছি যে আজকে যাই একটু বাসায় থেকে তাকে দেখে আসি। আর কি- এত চিল্লা হইতেছে কেন বাইরে? কি হয়েছে না? এই কি হয়েছে না? কি হয়েছে? চিল্লাচিল্লি কেন হইতেছে বুঝতেছো না? তোমার এই নোংরামি দেখার জন্য দরজা মানুষ উকি ঝুঁকি বাড়তেছে। আবার বলতেছো চিল্লাচিল্লি কিসের জন্য হচ্ছে? কি রে তার আগারে করতেছিস কেন? এই কথাটা আমার জিজ্ঞেস না করে তোমার বৌমারে জিজ্ঞেস করো, কেন চিল্লাচিল্লি করি? ঘরের মধ্যে উল্টাপাল্টা কাজ করবে, লোকজন জানালা দরজা উকি ঝুঁকি দিবে, আবার আমাকে জিজ্ঞেস করতেছে চিল্লাচিল্লি কেন করতেছি। হায় রে, শেষ পর্যন্ত কিনা আমার এটাও দেখতে হইলো। সি 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 সি। আরে আমি তো বুঝতেছি না, এত সামান্য একটা বিষয় নিয়ে তো এভাবে মাথা ঘামানোর তো কোনো কিছু দেখতেছি না আমি। আর দেখো আমি এখন টিকটক করতে চাই। কোন দিকটা তোমার মনে হলো এটা একটা সাধারণ বিষয়? সুস্থ স্বাভাবিকভাবে আমরা কি বিচার থাকতে পারতেছি? বাড়িতে শান্তি নাই, বাইরে শান্তি নাই, লোকজন বিচার দিচ্ছে, সমালোচনা করতেছে, এটাকে তোমার কাছে কি সাধারণ কিছু মনে হচ্ছে? দেখো এটা তোমার কাছে সাধারণ মনে হলো, আমার কাছে বা আমাদের কাছে এটা সাধারণ বিষয় না। হায় আল্লাহ, তুমি আমারে কি শাস্তি দিতেছো? এই বয়সে কিনা চোখের সামনে এইসব দেখতে হইতাছে আমার। মা তুমি চুপ করো তো। তুমি তোমার মাকে চুপ করাও তো। একটা ছোট্ট বিষয় নিয়ে এত বেশি মাথা ঘামানোর তো আপনার দরকার নাই, তাই না? আর শুনো, আমি টিকটক করতে চাইছি, আমার একটা লোকেশন দিতে হবে। এই এখন দাঁড়িয়ে থাকো, তুমি এক পা নড়তে পারবে না, আজকের পর থেকে তোমার বাড়ি যাওয়া বন্ধ। হাত ছাড়ো, হাত ছাড়ো তুমি আমার। আচ্ছা বলো, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুমি আমাকে মারলা। হ্যাঁ, থাপ্পড় দিছি, ভালো করছি। এই থাপ্পড়টা অনেক আগে দেওয়া উচিত ছিল। দিতাম তাহলে তোমার সব বান্ধবী নোংরামি বন্ধ হয়ে যেত। মানে ভালোবাসার কোনো মূল্য নাই তো। ভালোবাসা দিচ্ছে, তুমি উঠে গেছো। যত সব খবরদার, যদি বাইরে গেছো খবর আছে কিন্তু করে দিলাম। হ্যালো গাইস, আজকে আমি টিকটক করে দেখে আমার জামাই আমারে মারছে, বলে নাকি আমার টিকটক করতে দিবে না। আচ্ছা আপনারাই বলেন, এই জামাই নিয়ে আমি কই যাই? আমার খালি মারে টিকটকের জন্য। আপনারা কমেন্টস করে জানান। দেখেন গালটা লাল করে ফেলছে। কমেন্টস করে জানান আমি কি করব, আমার কই যাওয়া উচিত এখন? একদম টমেটো বানাই ফেলছে, কাপড়টা মারা। দেখেন 5 আঙ্গুলের দাগ। এত খারাপ জামাই আমার কপালে জুটলো। কিরে বন্ধু, মন খারাপ করে এখানে বসে আছিস কেন? বস, কি করুম ক? পারিবারিক অশান্তিতে আছে দোস্ত। পারিবারিক অশান্তি মানে? পারিবারিক তো অনেক অশান্তি থাকে, তোরটা কোন ধরনের অশান্তি? আরে সংসার করতেছি তো অনেকদিন হয়ে গেছে, কোনোদিনই বউয়ের গায়ে হাত তুলি নাই। আজকে মেজাজটা এমন খারাপ হচ্ছিল যে ওর গায়ে হাত তুলে ফেলাইছে। পরে নিজের কাছে কেমন যেন লাগলো, ঘর থেকে বাইরে এনে এসে বসে হয়েছে, মনটা খারাপ লাগতেছে দোস্ত। আরে বোকা, বউয়ের গায়ে হাত তুললি কেন? আগে বল, বউ কি অপরাধ করেছে? আরে বউ আমার টিকটকার, এলাকায় ঘুরে ঘুরে টিকটক করে বেড়ায়। এতবার না করছি কিন্তু কোনো সময় আমার কথা শোনে না, এজন্য বাধ্য হয়ে গায়ে হাত তুলছে। আচ্ছা, তোর বউর নাম কি জিনিয়া নাকি? হ, আমার বোন তো জিনিয়া, কিন্তু তুই জানলি কেমনে? তুই তো এলাকায় থাকস না। আরে বেটা, এলাকায় থাকি না তো কি হয়েছে? এই যন্ত্রটা আছে না, এটা দিয়েই সব কিছু দেখা যায়। তোর বউ তো ভাইরাল, মিলিয়ন ভিউয়ার্স মানেই তো তোর বউ সেলিব্রিটি। আর রাখতো তোর মিলিয়ন ফিলিয়ন, আমি আছে আমার যন্ত্রণা, উনি আছে মিলিয়ন নিয়া। কত ধরনের সমালোচনা হইতাছে, আজে বাজে কথা কইতাছে, এই জন্য আর আজকে হাত তুলছি। গায়ে হাত তোলার কি দরকার? গায়ে হাত তোলা ছাড়াও ওকে ঠিক করার, আগের জায়গায় আনার অনেক রাস্তা আছে। অনেক চেষ্টা করছে বন্ধু, কিন্তু কোনো কিছুতে কাজ হইতাছে না।
আরে বন্ধু, আমার বুদ্ধি মতো চল, দেখবি সব ঠিক হয়ে গেছে। কাটা দিয়ে কাটা তোলার বুদ্ধি আছে বন্ধু। কাঁটা দিয়ে কাঁটা তোলার বুদ্ধি মানে বুঝলাম না, একটু ক্লিয়ার করে হ্যালো, দাও। মফিসের আমি সাবধান করে দিছি, কইছি ওর বউ জানি আর আমার গ্রামে আর টিকটক না করে। তোর কি মনে হয়, বন্ধ করব না করব? আমার মনে হয় না টিকটক করব, কারণ এখন তার এলাকায় দেখিও না, মনে হয় মফিজ ভাই গাইল বন্ধ করছে, এর লেগে মনে হয় না এই TikTok দাঁড়া দাঁড়া করবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিসে? ওইটা কেডা? মফিজ না? হ্যাঁ, মফিজ ভাইয়ের মতোই তো লাগতেছে। আচ্ছা কত দিই, ওই মায়েরটার সাথে ওইখানে কি করতেছে? মফিজ ভাই তো মেয়েগুলোকে কোমর তুলাইতেছে, আমার মনে হয় সেও টিকটক করতেছে তার বোর মতো। কি করলি তুই? শেষ পর্যন্ত মফিজও টিকটক করা শুরু করছে? আচ্ছা মফিজ যদি টিকটক করে তাহলে ওর বউরে সামাল দিব কিভাবে? হ্যাঁ, আমি তোর বউরে টিকটক করতে না করছি, বন্ধ করছে, এখন দিয়ে ওই নিজেই শুরু করে দিচ্ছে। সি 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 মাতবর চাচা, এগুলি যদি বাইরের মানুষ জানে আমগো গ্রামের ইজ্জত থাকবো? একবার চিন্তা করে আপনি দেখছেন? হ্যাঁ, কথাটা ঠিকই কইছস। এর আগে মফিজের বউ টিকটক করতো, ওইগুলোরে বন্ধ করছি, এখন মফিজে শুরু করছে, গ্রাম ধারে নষ্ট করতেছে, ছোট ছোট মায়া গরো নষ্ট করতেছে, ছুটাইতেছে তোর নষ্ট করা। আই চল মফিজের বউরে যেয়া ব্যাপারটা বলি। ঠিক কইছেন চাচা, চলেন। আমারও ওর বউর উপর অনেক রাগ আছে, আজকে সুদে আসলে মিটাই নেবো, চলেন ওরা সব হ্যাঁ। জানাই। চলো। মফিজের বউ, মফিজের বউ, এই মফিজের বউ। ও মামা, আজকে সূর্য কোন জায়গা দিয়ে উঠছে? হাতবর সাহেব আমগো বাড়িতে এতদিনে এত দাওয়াত দিলাম, তখন তো আইলেন না। কি মনে কইরা বাড়িতে আইছে? আজকে বাড়িতে খাওয়ানোর কিচ্ছু নাই, বাড়িতে অল্প ধান আর একটু মুড়িরই আছে, ওইটা আপনি চাইলে আমি চাইলা দিতে পারি, খাইবেন? আসতে তো চাই নাই, তোমরা আমারে আসতে বাধ্য করছো। আমরা তোমার ঘরে মুড়ি খাইতে আসি নাই, তোমার ওই বজ্জাত জামাইয়ের কাহানি তোমার শুনাইতে আসছি। এই সেরি, এই চুমকি, তুই কারে বজ্জাত কস? হ্যাঁ, তুই আমার জামাইরে বজ্জাত কস? এই উল্টা পাল্টা কথা কিন্তু কইস না, তুই নিজের একবার চাই দেখছো, চাই নাই? উচিত কথা বললেই তো দোষ বোঝো নাই। চমকি, তুমি চুপ করো তো, আমি বলছি। বলেন বলেন, কি বলতে আইছেন বলেন। এই তুমি কেমন মাইয়া, কেমন মাইয়া তুমি? আমি কেমন মানে? তোমার জামাই এইসব কি শুরু করছে? হ্যাঁ, বিন গ্রামের মাইয়া না, আমাগো গ্রামে সে নতুন কইরা টিকটক টিকটক শুরু করছে, আর তুমি বউ হইয়া জামাই খবর নেও না, জামাই কি করে? সি 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 সি, আমি এর জায়গায় হইলে তো 24টা ঘন্টা জামাইয়ের পিছনেই লেগে থাকতাম। শোনো, এর আগে তুমি টিকটক শুরু করছো, এখন তোমার জামাই নতুন করে আবার টিকটক শুরু করছে, এখন এই টিকটক ফিকটক এটি বন্ধ কইরা তোমরা দুইজন অন্য গ্রামে যাইয়া ঘরবাড়ি করে সংসার করো, আমার গ্রামে এইসব চলবো না। আরে আজব অবস্থা তো, টিকটক করছে আমার জামাই, আপনারা যে আমার জামাই রে কোন, আমার সামনে এরকম বক বক করতেছেন কিসের জন্য? বাইরে গিয়ে তোমার জামাই টিকটক করব, হয় তোমার জামাইয়ের সামাল দাও, আর না হলে তোমাকে দুইজনের বিরুদ্ধে আমি উপযুক্ত বিচার করুম, বিচার কইরা এই গ্রাম থেকে গা ধাক্কা দেবাই করি। আমি তোমার শেষবারের মতো একটা কথা বলতে চাই, তুমি টিকটক বন্ধ করছো, তোমার জামাই আবার নতুন করে শুরু করছে, গ্রামের নতুন নতুন জোয়ান মাইয়াগো নষ্ট করতেছে, আমার এই গ্রামে প্রশ্ন চলবো না। আর তুমি যে পোশাক পরছো, এই পোশাক পরিবর্তন করো, বাঙালি মাইয়া সাজো, যদি না পারো তবে জামাই আর বউরেই এই গ্রাম থেকে বাইক করে দেব। কথাটা মনে রেখো, বারবার আমি কথা কই না, এইটাই আমার শেষ কথা।
মনে থাকবো তো কথাটা? নিজের জামাইরে যদি সামলাইতে না পারো তাহলে অন্য বেটি কিন্তু লয়ে যাবো তোমার জামাইরে। হাহ, যে একখান পদবী টিকটকারের বউ। হাই হাই, ও আল্লাহ গো, একটা নিচু জাতের মাইয়া আয়া আমার অপমান কইরা গেল। ওরে মফিজ যাও, আমি কোন বাড়ির মাইয়া? আমার কত ফলোয়ার, কত ফ্যান, আমার টিকটকে কোটি কোটি ভিউ, সব শেষ করে অপমান করে সব শেষ করে দিল। আল্লাহ, মফিজ যা, তুই আয়, কারণ দেখতেছি যাই আজকে আসুক রে মফিজ যা। আজকে আসলে মরে কি করবো? কি অবস্থা তোমার? কই ছিলে তুমি সারাক্ষণ? হ্যাঁ, আচ্ছা শোনো, কালকে করবা, ওই যে শর্ট ড্রেস পরবা, হ্যাঁ? এইসব কি বোরকা টোরকা পরে আসো, বোরকা পরবা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর তুমিও সুন্দর করে স্মার্ট ড্রেস পরে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর তুমি ওই যে একটু খোলামেলা মনে করে পরে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা ভাই। কি বলতেছিল যেন? কই ছিলাম? আচ্ছা কই ছিলাম সেটা তো আমার ব্যক্তিগত বিষয়, আমি তোমার বলতে যাবো কেন? হ্যাঁ, ও, তোমার এই অবস্থা কেন? উদাই কিসের জন্য উল্টা পাল্টা প্রশ্ন করো, সেটাই তো বুঝলাম না। এমনি তুমি সারা দিন টিকটক করে বেড়াইছো মেয়েদেরকে নিয়ে এখানে সেখানে, আর এখন তুমি মেয়ে নিয়ে মাতলামি করে বাসায় ঢুকতেছো। তাতে কি হয়েছে? আমার যা মন চায় আমি সেটাই করি। এই তুমি বলা কে? হ্যাঁ, তুমি বলা কে? তোমার জন্য আজকে আমার অনেক অপমানিত হইতে হয়েছে। তোমার জন্য মানুষ আমাকে যা মন চায় অকথ্য ভাষায় অনেক কিছু বলছে, অনেকভাবে অপদস্থ অপমান করছে, আর তুমি জিজ্ঞেস করতেছো আমি কে? আমি বলার কে? বাহ, তুমি এগুলা কি শুরু করছো? আমাকে একটু বলো, একটু বলো মফিজ। শুরু? আচ্ছা, শুরু কি প্রথম আমি করছি না নাকি তুমি করছো? একদিন মাত্র আমি উল্টা পাল্টা কিছু একটা বলছি, তাতে তোমার খুব অপমান বোধ হচ্ছে না? আর তোমার কারণে যে আমার প্রত্যেকটা দিন মানুষজন অপমান করছে, অপদস্থ করছে, সেটা কিছু না, তাই না? আরে তুমি তো একটা গ্রামের বউ, তাই না? গ্রামের পোশাক আশাক চাল চলন এগুলো ঠিক আছে, তুমি কিসব পোশাক পরছো? একটা পুরুষ মানুষের, গ্রামের মানুষের বউ যদি এরকম উল্টা পাল্টা চলাফেরা করে, আজে বাজে ড্রেস পরে, সে মানুষটা কেমন লাগে বোঝো? আমি তো আমার জীবনটা তো অতিষ্ঠ করে ফেলছো তুমি, সেটা বোঝো না কিসের জন্য? আর আমি একদিন বলছি তাতে তোমার সবকিছু উল্টা পাল্টা হয়ে গেল, তোমার কাছে খুব অপমান বোধ মনে হচ্ছিল, তাই না? আমি আজকে বুঝতে পারছি যে কেউ যদি অপমান করে তখন কেমন লাগে। আজকে যদি আমি অপমান না হইতাম আমি বুঝতে পারতাম না যে অপমানিত হওয়ার যে ব্যথা ওটা কেমন। আমার জন্য তোমার অনেক অপমানিত হইতে হয়েছে। আজকে ওরা আমাকে এভাবে অপমান করবে আমি এটা বুঝতে পারিনি। তাছাড়া কাছের মানুষকে যদি কেউ অপমান করে তখন কেমন লাগে এটা আজকে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও। আমি আজকের পর কোনো টিকটক করবো না। গ্রামের আর 10টা শালীন মেয়েদের মতন, যারা শালীন পোশাক পরে, শাড়ি পরে, তাদের মতন চলাফেরা করবো। তুমি যা বলবে, যা করতে বলবে আমি সব শুনবো, তোমার একটা কথাও আমি মাটিতে ফেলবো না। ক্ষমা? ক্ষমা তো আমি তোমাকে প্রতিদিনই করেছি। যতবার তুমি অন্যায় করছো ততবার আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ভাবছি তুমি একটু শুধরে যাবা, কিন্তু আজ মনে হইতেছে তুমি আসলে নিজের ভুল বুঝছো। তাইলে তো সত্যি কথাটা কখনই লাগে। শোনো, এই যা দেখেছো না সেটা ছিল একটা ট্রেলার।
আমি অভিনয় করেছি। বুঝতে পেরেছো? আর যদি তোমাকে নর্মাল ভাবে বিষয়গুলো বলতাম তুমি কিন্তু মানতে না। এই সেজন্য একটু অভিনয়ের আশ্রয় নিলাম, যাতে করে তুমি তোমার ভুলগুলো নিজ থেকে অনুধাবন করতে পারো। আমি আজকের পর থেকে একবারে স্বাভাবিক জীবনে ফিরে যাব। টিকটক করা তো দূরের কথা, আমি আর ফোনকেও হাত দিব না। আমি চাইবো না এমন কোনো জিনিস আমাদের মাঝখানে আসুক যেটা আমাদের মাঝখানে কোনো দূরত্ব সৃষ্টি করবে। আজকে সত্যি মনে হচ্ছে তুমি আমাকে অনেক অনেক বেশি ভালোবাসো। আর একটা টিকটক হবে নাকি?